ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়ার অনেক রং তামাশা চাকচিক্য দেখেছো বাবা, দেখার পালা শেষ হয়ে গেছে, একটু আমলের পালা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতেন এখন আমলের পালা, আমল করে কবরে যাও। আমল ছাড়া রেহাই পাওয়া যাবে না, নিস্তার পাওয়া যাবে না। কি আমল করবে, কোনটা আমল করবে? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করুন যে আমাদেরকে উপরে দুটো জিনিস দান করেছে, একটা হলো আল কোরআন, একটা হলো নবী পাকের নীতি আর আদর্শ। কাবে সুন্নতে ইন্দা ফাসাদা উম্মতে ফালাহুম আবু কামা কলা আলাইহিস সালাম। আল্লাহ নবী তু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ দয়ার নবী সোনার জবানে জানিয়ে দিলেন, এ জগতের মানুষেরা শুনে নাও, এদিক ওদিক করো না, এদিক ওদিক যাও না, এদিকে এসো। আল্লাহ বলছেন বান্দা তোমরা সোজা হও, তৈরি হও, আমি আল্লাহর দিকে চলে এসো, আল্লাহর হয়ে যাও। আমার পেয়ারা ভাইরা, তাহলে রাসূলুল্লাহর আদর্শ আর আল্লাহর কোরআন আমাদের জন্য জরুরি জরুরি। খুব তাড়াতাড়ি সময় আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে আসছে। আল্লাহ নবী কি বললেন, এই আমার সাহাবীরা, এমন একটা জামানা হবে, এমন একটা সময় হবে, এমন একটা দিন আসবে, ইমান কেনা বেচার জামানা হবে, ইমান চুরির জামানা হবে। ও আমার সাহাবায়ে রাসূলেরা, আমি রাসূলুল্লাহ বলছি, এমন একটা দিন আল্লাহ আমার উম্মতের জন্য করবে। আগুনের আঙারাটা হাতে করে রাখা যত কঠিন কষ্টদায়ক, আল্লাহ রাসূল বললেন ওই আগুনের আংরা হাতের তালুতে রাখার চাইতে আরো কঠিন ইমান রেখে মানুষ বেঁচে থাকা কবরে যাওয়া। নবী বললেন ওই জামানায় মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদা উম্মতি, ওই সময় ফিতনার জামানায়, ফাসাদের জামানায় মানুষ মানুষের প্রতি না দয়া থাকবে, না মায়া থাকবে, না ভালোবাসা থাকবে। ওই সময় আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নতের কথা যদি কানে শোনে, শোনার পরে মানে, মানার পরে আমল করে, দয়ার নবী বলছেন ওই ব্যক্তির আমল নামায় একটা নয়, দুইটা নয়, 100 শহীদের সওয়াব আমার আল্লাহ তার আমল নামাতে দান করবে। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? খুব ভালো লাগছে গো, আপনাদের ভালো লাগে না? আমার খুব ভালো লাগছে। একটু আগে ছিলাম একরকম, আল্লাহ মাফ করেন, যাক বলবো না। আল্লাহর কি দয়া, আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হ। বৈশ্য নবী বলেন এইরকম জানা হবে, জামানা চলবে, ইমান রেখে বেঁচে থাকা, কবরে যাওয়া বড় কঠিন। ওই জামানায় কেউ যদি একটা সুন্নত শুনে, শোনার পরে আমল করে, আমলের পর যদি পরে আল্লাহ খুশি হয়ে 100 শহীদের সওয়াব আল্লাহর রাসূল বলছে তার আমল নামায় আল্লাহ দেবে। তাহলে কি কঠিন জামানা, একটা সুন্নত মানাও বড় কঠিন রে বাবা। এই কথা বুঝতে পারছেন আমার কথা? একটু হ্যাঁ হো বলো সকলা। হ্যাঁ, খুব ভালো লাগবে, কথা বলবেন আমার সাথে, আমার খুব ভালো লাগবে, আমি কষ্ট পাবো না, বরং কথা বললে আমার শান্তি আসবে। আপনারা তো আমার, আমি তো আপনাদের। এ বাবু, আমি সেই লোক নয় আর সেই বক্তা নয়, তবে আপনারা যতক্ষণ বসে আছেন আপনারা আমার লোক, আমার সঙ্গে ওয়াজ করতে হবে আপনাদের, আমি একা ওয়াজ করবো? রাসূল বললেন এইরকম কঠিন জামানা হবে। এখন এই ওয়াজ যদি করি বা করে থাকি, তাহলে ভালো করে বুঝবেন, এই 20 শতাব্দী যুগের ছেলেরা, বিজ্ঞান যুগের ছেলেরা, কম্পিউটার যুগের ছেলেরা, এরা বলবে হুজুর মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো ওয়াজ হচ্ছে, ভিটামিন ওয়াজ হচ্ছে, হুজুর এই ওয়াজ করেন, আর আপনি কখনো নামাজের কথাটা বলবেন না। হ্যাঁ, একটা সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব, কম কথা? আমরা তাই করব হুজুর, নবীর সুন্নত আদায় করব, তবে নামাজটা পড়ব না। যদি বলে বসে পিছনদার দেশে বড় ভয় করে,
এরা সব ইউনিভার্সিটিতে পড়া ছেলে তো বড্ড চালাক, ওরা সব জেনারেল লাইনের ছেলে তো, ওরা আরবি বোঝে না খুব বেশি। বাবা আমি মাস্টার হয়ে আপনাদের কাছে আসিনি, আমি মাস্টার নয়, ভালো করে বুঝবেন। আপনার কথা ঠিক, 100 শহীদের সওয়াব হবে, নামাজ আপনি পড়বেন না, আপনার কথাটা ঠিক হলো না বলা। শোনো আল্লাহ নবী কি বলেছেন, ওয়াসসালাতু মি'রাজুল মুমিনিন, আল্লাহ নবী বললেন ওয়াসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, জান্নাতের চাবি। বান্দা যখন নামাজি হালে দাঁড়িয়ে যায়, ওয়াসসালাতু মি'রাজুল মুমিনিন, আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ যখন মেরাজ হয়েছিলেন আর 7 তবক আসমান তয় করে আল্লাহর কাছাকাছি পৌঁছে গেলেন, আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক জানে, আল্লাহ নবী আল্লাহকে জানান, আল্লাহ পাক আপনি আমাকে আর সাজিমে ডেকে নিয়ে আসলেন, দাওয়াত করলেন, ভালোবাসেন, আপনি একবার বলুন আমার উম্মাতানের উপায় কি হবে। নবী আমার কানতে লাগলেন, আল্লাহ তাদের জন্য কি মেরাজ হবে না? আল্লাহ পাক বলে আমার হাবিবে পেয়ারা, আমার রাসূল কান্নাকাটি করো না, দুঃখ লিও না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার বান্দা যখন 5 ওয়াক্ত নামাজে খাড়া হবে তারা যেন মনে করে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। সূরা ফাতিহা শরীফ অন্য সূরা মিলিয়ে যায়, আমার আল্লাহর সাথে কথা হয়। আল্লাহ বলে বান্দা যদি এইটা মনে না করে, আল্লাহর আমার বান্দা জানো মনে করে আমি আল্লাহ তার সম্মুখে দাঁড়িয়ে আছি, আমার বান্দা যদি না দেখে আমি আল্লাহ পাক আমার বান্দার নামাজ দেখছি, আমি মেরাজ হিসাবে কবুল করছি। আমার বান্দা জানো আপনার মতো করে নামাজি হালাতে কথা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজি হালাতে মোমেনদের জন্য মেরাজ, তাহলে তোমারও সুন্নতের কথা ওখানে আমি তোমাকে কি বললাম দেখো, চিন্তা করো। তাহলে নামাজ পড়তে হবে, কোরআন পাকের কথা, হাদিসটা হলো নবীর, কোরআনটা হলো আল্লাহর। কোরআন হলো আল্লাহর, হাদিস হলো নবীর। আল্লাহর নবীকে, এই নবীকে মানতে হবে। কিরাম মানতে হবে? আম্মা জান খাদিজার দরবারে মদিনার মেয়েরা গেলেন। ও আম্মা জান খাদিজা, একবার বলতে পারেন আল্লাহর নবী আপনার ঘরে থাকে, যতক্ষণ থাকে নবী সম্পর্কে আপনি বেশি জানেন, আমরা অত জানি না। ও আম্মা জান খাদিজা, একবার বলতে পারো আল্লাহর নবীর চলাফেরা, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আদর্শটা কেমন আপনি ছাড়া অন্য কেউ জানে না, একটু বলুন না। আল্লাহর হাবিব দয়ার নবী দুনিয়ার বাদশাহ আওয়া বিবি আমাদের আম্মা জান বলেন, ও মদিনার মেয়েরা, ও মদিনার নারীরা, জেনে রাখো শুনে রাখো আল্লাহর নবী গোটা বিশ্বের মুসলমানের জন্য জ্বলন্ত ঈমান। জোরে বলুন, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? জ্বলন্ত ঈমান। ও মদিনার মেয়েরা, ও মদিনার নারীরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা আকায়ে নামদার হুজুর আমারকে বলছেন, খাদিজা বলছেন আমার হুজুর কথা কি বলবো, গোটা বিশ্ব জগৎ মুমিন মুসলমানের জন্য নবী তো বটে, এই মুমিনদের জন্য নবী জ্বলন্ত কোরআন। জোরে বলুন, আমল করতে হবে নবী के लिए, अल्लाह के लिए, ওলি আউলিয়ায়ে কামেলিন গণদের के लिए। এদিক ওদিক করলে হবে। এ বাবা, এক মানুষ ভিক্ষে করতে বেরিয়েছে, ভিক্ষাই গল্পটা শোনেন। এই এই করছি, চুপ চুপ ওঠো। দরুদ শরীফ আল্লাহুম্মা, চা মিষ্টি ছাড়া শুধু
সালামেরি গজরা দরুদেরি খান, সালামেরি গজরা দরুদেরি খান, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা। আমি যদি আরব হতাম মদিনার ওই পাক, আমি যদি আরব হতাম মদিনার ওই পাক, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, জান পড়ে যাচ্ছে, আমার জন্য নয়। আপনারা জোরে জোরে দরুদ শরীফ পড়ছেন, আমার কি দুতলা বাড়ি হবে নাকি? হ্যাঁ, না আমার কি ছেলে পুলে আরো পয়সা হবে না অন্য কিছু? এই আপনাদের ভালোর জন্য বলছি, মঙ্গলের জন্য। নবীর মহব্বতে যে দরুদ শরীফ আপনারা পড়ছেন, এই গত কয়েকদিন আগে কুচবিহারে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন আপনাদের নেক দোয়ায়, আপনাদের বাপ মার দোয়ায়, আমার আব্বা মায়ের, তোমার পীরের, তোমার রাসূলুল্লাহর কদমের ওসিলা, বহু মানুষ, বহুত মানুষ আল্লাহ নিয়ে গেছিলেন। বলো, আপনাদের দোয়ায় গেছিলাম গো, আপনাদের দোয়া আছে আমার উপরে। হ্যাঁ, দোয়া যদি না থাকবে কেন আসতে পারি? তবে একটা মানুষ সবার কাছে একদম ভালো হতে পারে না, যেহেতু আমার নবী কারো কাছে সবার কাছে ভালো হয়নি, ওলিয়া উলিয়ায় কামেলিন গণেরা সবার কাছে ভালো হতে পারেনি। কি বলছিলাম? নামাজের কথা, আমলের কথা, আল্লাহর ওলিদের জবানের কথা। ঠিক আছে, যে একটাই কথা, আমরা কাকে ভালোবেসেছি আর কাকে ভালোবাসলে দুনিয়া আখিরাত আমাদের জন্য উন্নতি হবে, এ কথা আর আমার বলতে লাগবে না, মাশাআল্লাহ সবাই জানেন। এই একজনা কি হয়ে জানেন, ভিক্ষে করতে গিয়েছে পাড়ায়, তো মুসলমান পাড়ায় গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা আল্লাহর রাস্তায় দুটো ভিক দে, মা দে। তা কেউ দিচ্ছে কেউ দেয় না, যেমনটা হয়। ও ঘুরতে ঘুরতে এখন সামনে হাঁটতে হাঁটতে দেখলে যে একটা হিন্দু ভাই, হিন্দু কম পাড়া, তো সেখানে ঢুকে বলছে রাম রাম, কিছু দেখা, রাম হরে কৃষ্ণ, যা বলার বলছে। এখন এত পরিমাণে চাল হয়েছে ভাই, বস্তা ভর্তি, ও চাগাতে পারছে না, নিয়ে যাওয়া তো দূরের কথা, ও চাগাবার শক্তি নেই। কি হবে? এ তখন যাচ্ছে আর বলছে রাম একটা ঘোড়া মিলেগা, রাম একটা ঘোড়া মিলেগা, ও রাম আমার অত্যন্ত চালির বস্তা ভারী, আমি যেতে পারি না, রাম তোর মাথায় পা পিঠে তুলে দিয়ে বাড়ি যাব। আর হঠাৎ দেখতে পাওয়া গেল কিছু দূরে এক থানার বড় দারোগা, তখনকার দিনে ঘোড়া নিয়ে চলতো বাবু, রাস্তার মাঝ রাস্তায় গিয়ে ঘোড়ার বাচ্চা হয়ে গেছে। আরে তখনও বলতে বলতে যাচ্ছে যে রাম একটা ঘোড়া মিলেগা। এই থানার বড় দারোগা শুনতে পেয়ে সেপাই বলছে, ও কি বলছে শুনত? বলছে স্যার, ও বলছে একটা ঘোড়া মিলেগা, ও একটা ঘোড়া চাচ্ছে, ডাক, ওকে ডাকো। ডেকে ওর দারোগা সাহেব বলছে আমার ঘোড়ার বাচ্চাটা কাঁধে করে থানা পর্যন্ত পৌঁছে দিবি, চল। এ হাঁটতে পারে না, সবে হয়েছে। এ দারোগার কথা না বললে রুলির কি ঝাপটা চলবে না, আবদার চলবে না। তুমি ঘোড়া চাচ্ছ, ঘোড়া লাও। গাড়ি তুলে দিয়েছে, থানাতে যাচ্ছে, আগে সকলের আগে আর বলছে রাম তুমি উল্টো বুঝেছো, ও রাম তুমি উল্টো বুঝেছো, আমি তোমার পিঠি বাড়ি যাবো তা না করে ঘোড়া, আজ আমার পিঠি উঠেছে, রাম উল্টো বোঝা বুঝেছে। এ মুসলমান জাতির আজকের এমনি স্বভাব আমাদের হয়ে গেল, সব জায়গায় তালে তাল মারি, সব জায়গায় সব তালে তাল দিই, এসে বলছে আমি সবার কাছে ভালো।
এই সবাই আমার ভালো। এইভাবে একজন নবী সাহাবী এসে আল্লাহ রসুল বসে আছে, আর হযরত ওমর আছে, আরো অন্যান্য সাহাবাই রসুলরা বসে আছে। একজন এসে বলছে, হুজুর আমি সবাইকে ভালোবাসি। হযরত ওমর মেরেছে এক চড়, চোখ দিয়ে পানি এসে গেল। কি ব্যাপার? আল্লাহ রসুল বলছে, বাবা ওমর, কেন বাবা আঘাত করলে? হুজুর ও কেন করব না? ও বলছে আমি সবাইকে ভালোবাসি। ও তো সাহাবী, ও সবাইকে ভালোবাসে। রাসূলুল্লাহ বলছে, বলে বাবা কিছু মনে করে না, কথা একটু ঠিক করে বলো, সবাইকে ভালোবাসলে চলবে? আল্লাহ রসুল বলছে, হ্যাঁ সবাইকে ভালোবাসা যাবে, ভালোবাসার মতো বাসতে হবে। ওই ভালোবাসা নয় যে ভালোবাসা দিলে আল্লাহ খুশি হবে, ওই ভালোবাসা দিতে হবে। আল্লাহর খুশি করার জন্য কে ভালোবাসছে দুনিয়ায় দেখান না। মানুষের নাম করবে, এক দুই বেই হজ করে ফিরেছে, বেই এক জায়গায় বসে গল্প করছে, বলে বেই গো এত টাকা খরচা করে এত কষ্ট করে মদিনা মক্কা কাবা শরীফ তোয়াফ করলাম, তয় করলাম, কিন্তু গ্রামের কেউ একটা হাজী সাহেব আমারে বললো না একদিন। এই কথা শুনছেন? আমার তো একটু হাজী সাহেব বলে ডাকলো না। এ একদিন বলছে, দের ভাই তোর লোকে বলা তো দূরের কথা, আমার বউ নিজে একদিন আমার হাজী বলে ডাকেনি। তাহলে দুজনার কি চিন্তা ভাবনা ছিল এদের কি নিয়ে, যে আমি হজ করে আসছি, এই গরম হয়েছে, পয়সার গরমে নিয়তটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কথা বলছেন? বাবা গরম হয়েও না, অহংকার করো না, আত্মগরিমা করো না, যে নিজেকে বড়াই করো না, ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, যাচ্ছে, দেখছেন না এ মুসলমান কোন জায়গায় নেমে গিয়েছে? এ মুসলমান জাতি সব তালে তাল মিলাচ্ছে। তাহলে দেখি তাল মিলাও সব জায়গায়। তাহলে তুমি ঘোড়া চেয়েছো, ঘোড়ার পিঠে উঠে বাড়ি যাবে, তা না করে তার উল্টো ঘোড়া তোমার পিঠে চড়েছে, এই তো হবে। মুসলমান থাকবে ইজ্জতের সঙ্গে, মুসলমান থাকবে ভালোবাসার সঙ্গে, মুসলমান থাকবে সম্মানের সঙ্গে, মুসলমান বেঁচে থাকবে আদবের সঙ্গে। কিন্তু মুসলমান আজকে লাঞ্ছিত, পদধলিত, ঘৃণিত, বেইজ্জতির শিকার। কেন? আমাদের চলার পথে, বলার পথে, খাবার পথে সোজা রুট আমরা ধরতে চাইলাম না, ইসলামের রুটে পৌঁছাতে পারলাম না। সেই জন্য আমাদের দিন দুপুরে মার খেতে হবে। দিন দুপুরে কোনো ব্রেক হবে না, অটোমেটিক চলবে মার, ব্রেক হবে না। কথা লিখে রাখেন। তার থেকে বাঁচতে গেলে কি করতে হবে? এখনো সময় আছে, তওবা করে ফিরে আসে, ফিরে আসে, উপকার বড়াই করো না। এই শোনে, একজন দুই ভাই এক মার পেটে, তো আল্লাহ পাক ছোট ভাইটার একটু সম্পদ দিয়েছে, ওর উপরে হজ ফরজ হয়েছে। ও এখন হজে যাবে, সমস্ত আলেম ওলামাদের দাওয়াত করে বাড়িতে বড় জলসা দিয়েছে, গরু জবাই করে খাওয়া দিয়েছে। বড় ভাই গরিব, ও হজে যেতে পারে না। ছোট ভাই হজ থেকে বাড়ি এসে খুব সংক্ষেপে বাড়ি আসার পরে ছেলে পাঠিয়ে দিচ্ছে, বলে কচি যাও তোমার বড় আব্বার ডেকে নিয়ে এসো তো, যে আমি হজ থেকে বাড়ি এসেছি, তোমার বড় আব্বার জন্য জামা এনেছি, খরমা এনেছি, তসবি এনেছি, যে দাঁত দেব, যাও আমার বাড়িতে ডেকে নিয়ে এসো, যে দুপুরবেলা আমার আব্বা তোমাকে খাওয়া দাওয়া করতে বলেছে। ছেলে আস্তে আস্তে গিয়ে বলছে, বড় আব্বা তোমাকে দাওয়াত করেছে, আব্বা দুপুরবেলা খাওয়ার কথা বলে দিয়েছে, আর আব্বা হজে থেকে বাড়ি এসছে, দেখা করবে, কষ্ট হয়ে গেছে, কোথাও যেতে পারে না। এ তখন বলতেছে, আচ্ছা তুই যা, পরে চিন্তা ভাবনা করবো। এ চিন্তা, ছেলে চলে গেছে, চিন্তা করছে, সিদিনেগার ভাই কোলে করে মানুষ করেছি, আর হজ করে বাড়ি এসে আমারে খবর দিচ্ছে, আমার কাছে আসতে পারে না। এর মনে এই ধারণা। খুব চিন্তা ভাবনা করে বললো, না যাই, অন্তত যাই, ডেকেছে যখন, ছেলে পাঠিয়ে দিচ্ছে, যাই। গিয়ে এখন ছোট ভাই গোসল করতে গেছে, আর ছোট ভাই জামা ছিল হ্যাঙ্গারে টাঙানো, জামাটা নিয়ে বড় ভাই গায়ে দিয়েছে, দিয়ে এখন রাস্তার দিকে বার হয়েছে। লোকেরা শুদ্ধ সালাম দিচ্ছে, এর আগে কেউ সালাম দেয়নি। শুদ্ধ সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম। সে ওয়ালাইকুম সালাম বলতে বলতে গালের ফেলা দিয়ে গেঁজা উঠে যাচ্ছে, ওর উত্তর দিয়ে শেষ হয় না, এত সালাম ঘন মানুষ দিচ্ছে। এ তখন বলতেছে, এ হস ফস কিচ্ছু না, এ সব কল বড় জামাই, এই বড় জামা গায়ে দিলি
লোকেরা সালাম দেয়। এখন ঘুরতে ঘুরতে ভাই মগরিবের নামাজের টাইম হয়ে গেছে। এই বাচ্চাগুলো থামান তো, মসজিদের নামাজের সময় হয়ে গেছে। ও তাড়াতাড়ি করে অজু করে ঢুকেছে, আর লোকেরা সব দেখছে কি সুন্দর চেহারা, কত বড় জামা, দাড়িওয়ালা, বুঝলেন না? তো সবাই আজানের পরে, ইমাম সাহেব সেই দিন ছুটি, খোদার কি কল দেখি বল, আর ইমাম সাহেবের ছুটি। একদম সে দাঁড়িয়েছে সামনের কাতারে, হুজুর আপনি আগে যান। বলছি না না, বলে না না আপনাকে যেতেই হবে, আপনার চেয়ে আর এখানে এরকম কেউ নাই, আপনি জানেন। এ তো কিচ্ছু জানে না, শুধু সূরা ফালাকটা সূরা নাসটা জানে, কোনটার পরে কোনটা দেবে তারও তো ঠিক নেই, মুশকিল হয়ে গেছে। এ তো যাবে না, এরা তো নাছাড় বান্দা। হ্যাঁ, কিন্তু এর মধ্যে গরম রয়েছে যে এ হস ফস কিচ্ছু না, কত বড় নিয়ত চলছেন, বড় জামাই কল। আল্লাহ বলছে তোর দেখাচ্ছি, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। জোর করে লোকেরা পাঠিয়ে দিয়েছে ঠেলে। প্রথম সূরা পড়েছে সূরা ফাতিহা শরীফ, সূরা ফালাক। এইবারে ফিরে সূরা নাস পড়ে ফিরে উঠে সে নাস সূরাটার মুখস্থ মনে আসছে না, ওই সেজদায় পড়েই আছে। দ্বিতীয় যে নামাজটা পড়বে দ্বিতীয় রাকাত, ও তখন চিন্তা করলো যে যদি আল্লাহু আকবার বলে উঠি তো সবাই উঠবে, অথচ আর তো আমার ভাঁড়ে কিছুই নেই, এ সূরা নাস আর মুখস্থ মনে আসছে না, কি হবে? ও আল্লাহু আকবার না বলে একলা মাথা উঁচু করে দেখছে সব পিছনে সেজদায়, জানালা ফাঁকা ছিল, ওখানে আস্তে আস্তে বেরিয়ে পড়েছে। আর এরা সব 7 বার 8 বার 50 বার হয়ে যাচ্ছে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এদের বলা শেষ হয় না। একজন মাথা উঁচু করে বলতেছে, উঁচু করে বলছে, এই সেই ইমাম সাহেব কোথায় রে, এই সেই ইমাম সাহেব কোথায় গেল? কি সব বলার বল, এই বোঝে না, চুপ করো বাবা, হাসতে নেই, গোনা হবে, নবীর জলসা। আরে ইমাম সাহেব তাড়াতাড়ি করে আর একজনে গিয়ে নামাজটা সেরে নিয়ে ওরে এবার খুঁজতে শুরু করে, খুঁজে খুঁজে দেখছে যে বাজারে চিংড়ি মাছের দাম করছে। এরা ধরেছে, কি গো হুজুর কিরকম কাজ কারবার? তা বলছে আমি তো বলেছি আমি যাব না। তা যাবে না, তাই এই জামাটা গায়ে দিলে কেন? বলে এই আমার না, এটা আমার ছোট ভাই জামা, মুশকিল করে ফেলেছি গায়ে দিয়ে। কি জামানাটা এরকম চলছে, অহংকারে ভরপুর হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক সে জায়গায় যদি হেফাজত করে, অহংকার করো না। অহংকার কত বড়! বাহরাইনে তেহরান দুটো দেশ রয়েছে। ও মুসলমান ইমানদার শুনিলেন, বাহরাইনের বাদশাহ তার বিবিকে একদিন বলছে, ও আমার বিবি সাহেবা একটু বিরিয়ানি পাকাও, বিরিয়ানি করো, বহুদিন আগে বিরিয়ানি খেয়েছিলাম, আজকে আর বিরিয়ানি খাওয়া হয় না, বিরিয়ানি খাবার বড় শখ হয়েছে। বাদশার বেগম বাদশার কথা মতো বিরিয়ানি তৈরি করলেন, বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল, গোসল করলেন, বিরিয়ানি প্লেটে তৈরি হয়ে গেল। বাবা বাদশাহ বেগম খেতে যাবে, এমনও সময় দেখা যায় বাদশার দোতলার নিচে গেটের সামনে কে জানো বলছো, আল্লাহর বান্দা কে আছো, কে আছো? আমি আজ 3 দিন অনাহারে ভুকার্ত তৃষ্ণার্ত বড় কষ্ট হয়ে আছি, বাবারা আল্লাহর রাস্তায় আমাকে কিছু দিতে পারবে, আমি খেয়ে দোয়া করব। ওই সময় বাদশাহ তা করলেন জানো, বেগমের বাদশাহ বেগম খানা খেতে বসলেন, নিচে হাঁকা দেখে বেতের একটা লাঠি নিয়ে ছড়ি নিয়ে নিচে নেমে এসে ওই লোকটার একা দিয়ে ঘাড় ধরে বেতের ছড়ি মারতে মারতে বাড়ির বাইরে করে দেন, যা যা চলে যা, তুই আনন্দটা নিরানন্দ করে আসছি, চলে যা, আমরা খানা খাবো। বাদশাহ বেগম এক প্লেটে আজ আমাদের আশা আকাঙ্ক্ষা মাঠে মারা দিলি, যা যা, এই মুহূর্তে চলে যা। আল্লাহর ফকির বান্দাটা কি জানো বিড়বিড়ি করে বলতে বলতে চলে গেল। আস্তে আস্তে ধীরে ধীরে ওই বাদশাহ রাজ্যে অবনতি দেখা দেয়, অবনতি, ক্ষতি, অহংকার এসে গেছে। ও কাকে রে? আল্লাহ নবী বলছেন, আলেমদের মুখে শুনেছি, কোনো মানুষ যদি ঘোড়ার পিঠে এসে এসে ভিক্ষা চায়, যাই চায় দিতে হবে। ঘোড়ার পিঠে যদি চেপে আসে দিতে হবে তাকে, কথা বলছেন। বাহরাইনের বাদশা আস্তে 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 ক্ষতিগ্রস্ত, গজব আর গজব, ক্ষতি আর ক্ষতি। বাচ্চা একদিন রাতের বেলা বিবিকে ডাকলেন, ও বিবি সাহেবা
একটা কথা বলবো, রাগ করবে না, কথাটা মেনে নেবেন। মানতে হবে, না মানলে কিন্তু তোমার ক্ষতি হবে। কি কথা? এই যে ঘরটায় আছি না, ঘরটা বিক্রি হয়ে গেছে। জি, কি বললেন? হ্যাঁ, আমার দেশের মানুষের মধ্যে হাহাকার এসে গেছে, দুর্ভিক্ষা এসে গেছে, খাওয়া হয় না। দেশে বড় অভাবী, অনাটানি, কিছুই নেই। এই যে ঘরে থাকি, ঘরটা বিক্রি হয়ে গেল। আগামীকালকে ঘরের মালিক ঘর দখল করতে আসবে। বিবি সাহেবা চলে যাও, আমি তোমাকে স্বেচ্ছায় তালাক দিলাম, তোমার আব্বা আবার বাচ্চা থেকে বিয়ে দেবে। হুজুর কি বলছেন? হ্যাঁ, কালকে চলে যান, কিছু করার নেই। চলে গেলেন বাড়ি, বাপের বাড়ি গেলেন, বাপের সঙ্গে সব পরিচয়, এই ব্যাপার হয়ে গেছে, কি হবে? আবার বাচ্চার ছেলে দেখে তার মেয়েকে বিয়ে দিলেন। হঠাৎ ওই বাড়ি একদিন তার বাদশা বিবিকে বলছে, শোনো বিবি, একটা কথা বলবো। বলছি কি? বলে একটু বিরিয়ানি করো না, কষ্ট করে খাওয়া যাক। বাদশার আবদার, স্বামীর আবদারি কথা তার বিবিকে মানতে হয়, এটা রাসূলুল্লাহ সুন্নাত। স্বামী স্ত্রী কি ভালোবাসা, কি মহব্বত। কথা কখন বলবো বাবু, আল্লাহ কটা বলাবে জানি না। সে কথা বললে আবার অনেক দূরে। বাদশা বেগমের সাথে বলছে খানা বানাও। খানা তৈরি করলেন, বিরিয়ানি কমপ্লিট, আবার খেতে যাবে। হঠাৎ একজন দোতলার নিচে এসে রাখছে, বাবা আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, আমি অভুক্ত, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু দেন বাবা, আল্লাহর হস্তে, আমি খেয়ে দোয়া করে যাব। বাদশা বেগমকে বললে, ছাও তো, এই খানার প্লেটটা নিয়ে ওকে দাও তো। বিবি বললেন, এই প্রহরী আছে গেটের সামনে, ওর হাতে দাও। এই প্রহরীর সামনে প্লেটটা ধরিয়ে দিয়ে একটুকুনি তাকিয়ে দেখে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বার হচ্ছে। বাচ্চা বলে, বেগম তুমি এত হিংসুকে, এত কৃপণ, এত বকিল কেন? হ্যাঁ, ও আমার বিবি সাহেবা, একটুখানি খানা নয়, একটুখানি বিরিয়ানি নয়, আমি একটু বিরিয়ানি ওই মানুষটাকে দিলাম, তার জন্য তোমার বড় ব্যথা লেগেছে, কষ্ট লেগেছে, কাঁদছো, তুমি এত নিদয়া, নিষ্ঠুর, নির্মম। বাদশার বিবি বলে, হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, বেয়াদবি নেবেন না, হুজুর আমাকে মাফ করে দেবেন। ওই খানা দেওয়ার জন্য আমি কাঁদি না, ওই বিরিয়ানির জন্য কাঁদি না। কি জন্যে কাঁদো? আল্লাহর বান্দি বলছে, হুজুর ওই যে লোকটা আমার হাতে থেকে খানাটা নেবে, প্রহরীর হাতে থেকে খানাটা নেবে, উনি হলো আমার পূর্বের বাদশা, এর আগের স্বামী। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কথা বুঝতে পারছেন না? শুনছেন তো সবাই? জোরে বলেন, ঠিক আছেন তো আপনারা? ঘুমাচ্ছেন নাকি? জোরে বলেন, ঘুমাচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু লাগো ভালো করে, শেষ লাগা লাগো নাকি? ওরাম করছো কেন? ওস্তাদের মার কখন হয়? এই ছেলেরা বুঝিস, ওস্তাদের মার কখন হয়? রাতের শেষে, তাই না? শেষে ভালো যার, সব ভালো তার। বসে যখন আছে একটু লাগো ভালো করে, আল্লাহকে আল্লাহ বলে ডেকে লাও। কাকে ডাকবে? হ্যাঁ, কাকে ডাকবে? কাকে ডাকলে আমার আপনার জিন্দেগি মাপ আছে? আল্লাহকে, আল্লাহকে ডেকে লাও, ডেকে লাও। বাদশা বলছে, দিদি কি ব্যাপার? হুজুর জাহাপানা, ওই লোকটা আমার পূর্বের স্বামী ছিল। আল্লাহর বান্দি বাদশা বলে, বেবে একবার আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো। আপনার বাড়িতে আমি যে গিয়েছি, আপনার বাড়িতে আপনি বাদশার বিবি ছিলেন, আপনি বেগম ছিলেন। ও আল্লাহর বান্দি, 1 তারিখে আপনাদের ঘরে খিরিয়ে চাইতে, খানা চাইতে আমার মতো অধম গিয়েছিল। ওই লোকটা আমার ঘাড়টা ধরে বেতের ছড়ি দিয়ে মারতে মারতে বাড়ির বাইরে করে দিয়েছিল। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ পাক ওই মানুষটার কাছে আমি ভিক্ষা স্বরূপ চাইতে আসলাম, দেওয়া তো দূরের কথা, আমাকে বেতের বাড়ি আঘাত করলো। ক্ষুধার জ্বালা সইতে পারি না, উপভোগের জ্বালা, তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ এই বান্দা মারছে, আল্লাহ বিচার করো। ও আমার প্রাণ প্রিয় বিবি রে,
সেদিনের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। সে ছিলাম আমি কে ফকির হয়ে গেলাম তোমার বাড়ি।